নমস্কার সকলকে বন্ধুরা, আজকে তোমাদের জন্য আবারও একটি গুরুত্বপূর্ণ চাকরির নোটিফিকেশান নিয়ে এসেছি শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায়। হ্যাঁ বন্ধুরা, যারা যারা মাধ্যমিক পাস করেও তোমরা বেকার রয়েছো তাদের জন্য আজকে এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এখানে তোমাদের নোটিফিকেশানটা এসেছে সিপাহীজলা ডিস্ট্রিক্ট থেকে গভর্নমেন্ট অফ ত্রিপুরার মাধ্যমে। তোমাদের 100টি ভ্যাকেন্সিতে এখানে তোমাদের নিয়োগ করা হবে সিভিল ডিফেন্স ভলান্টিয়ার্স ফর ডিজাস্টার ম্যানেজমেন্টে। ঠিক আছে, এখানে কিন্তু একটা সুবিধা রয়েছে, তোমরা মেল ফিমেল উভয়ই কিন্তু আবেদন করতে পারবে এখানে বা ফর্ম ফিল আপ করতে পারবে, সবার জন্য কিন্তু সুযোগটা রয়েছে। সুতরাং এই ভিডিওটা তোমাদের জন্য আজকে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কোনোরকম স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। আমি এই ভিডিওতে তোমাদের সামনে স্টেপ বাই স্টেপ সব কিছু তুলে ধরবো, কতটা ভ্যাকেন্সি রয়েছে বা তোমাদের কী কী কোয়ালিফিকেশান লাগবে, কিভাবে সিলেকশন করা হবে, তোমাদের সব কিছু স্যালারি হতে সব কিছু তোমাদের এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরবো। তো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করছি। চ্যানেলে যারা যারা নতুন আছো অবশ্যই আমাদের ত্রিপুরা জবস আপডেটস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে আমাদের পাশে থাকবে। বন্ধুরা, এখানে নোটিফিকেশনটি তোমরা দেখে নাও। গভর্নমেন্ট অফ ত্রিপুরা, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর, সিপাহীজলা ডিস্ট্রিক্ট, বিশ্রামগঞ্জ অ্যাডভার্টাইজমেন্ট। ঠিক আছে, এখানে তোমাদের 100টি শূন্যপদে নিয়োগ করা হবে। এবং কোথায় নিয়োগ করা হবে? সাব ডিভিশন সিভিল ডিফেন্স ভলান্টিয়ার্স ফর ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্টিভিটিস, এখানে তোমাদের নিয়োগটা করা হবে শুধুমাত্র কিন্তু মাধ্যমিক পাস যোগ্যতায়। ঠিক আছে, তোমাদের এখানে এজ লিমিটটা দেখো কত যাচ্ছে, 18 থেকে 40 বছরের মধ্যে তোমরা হলে কিন্তু তোমরা এখানে ফর্ম ফিল আপ করতে পারবে। এখানে তোমাদের কোয়ালিফিকেশান চেয়েছে দেখো শুধুমাত্র মাধ্যমিক পাস। ঠিক আছে, এবং গুড ফিজিক্যাল ফিটনেস, তোমাদের ফিটনেসটা ঠিক থাকতে হবে। তাছাড়া অন্য কোনো কোয়ালিফিকেশান কিন্তু তোমাদের চাইনি। সুতরাং তোমরা কিন্তু যারা যারা শুধুমাত্র মাধ্যমিক পাস করে রেখেছো তোমাদের জন্য একটা দারুণ সুযোগ। এবং এখানে তোমরা যে ফর্ম ফিল আপ করবে, তোমরা ফর্মটা জমা দেওয়ার ডেটটা কবে রয়েছে? 14ই জুলাই থেকে 18ই জুলাই পর্যন্ত তোমরা কিন্তু এখানে ফর্ম ফিল আপ করতে পারবে। এবং কোথায় ফর্ম ফিল আপ করবে? তোমরা সিপাহীজলা এসডিএম অফিসে গিয়ে তোমরা কিন্তু ফর্মটা জমা দিতে হবে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত। এখন কিভাবে অ্যাপ্লিকেশান করবে? তোমরা এখানে বায়োডাটার মতো তোমরা নিজেরা বানিয়ে সাথে ডকুমেন্টস, সমস্ত ডকুমেন্টস, মাধ্যমিকের মার্কশিট, অ্যাডমিট, আধার কার্ড, তারপর ফটোকপি, তোমরা যা যা ডকুমেন্টস আছে এগুলো জেরক্স করে নিয়ে জমা দিতে পারো। অথবা এগুলো জেরক্স করে নিয়ে এসডিএম অফিসে গিয়ে ওইখান থেকে অ্যাপ্লিকেশান ফর্মটা নিয়ে তোমরা ফিল আপ করে কিন্তু জমা দিতে পারো। আদারওয়াইজ এক্সট্রা কিছু কিন্তু এখানে তোমাদের লাগছে না। তারপর দেখো, এখানে তোমরা 3টি ডিস্ট্রিক্ট থেকে কিন্তু সবাই আবেদন করতে পারবে। এখানে তোমরা সকলে আবেদন করতে পারবে। তোমরা যে ইন্টারভিউ ডেট, তোমাদের যে একটা ইন্টারভিউ হবে, পার্সোনাল ইন্টারভিউর মাধ্যমে তোমাদের এখানে কিন্তু নিয়োগ করা হবে। তো এই ইন্টারভিউর প্লেস এবং ডেট কোথায় থাকবে? একটা থাকছে বিশালগড়, একটা জম্পুইজলা আর একটা সোনামুড়া। এখানে তোমরা 3টা সেন্টারে কিন্তু তোমাদের বা 3টা জায়গায় তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে। এবং 21 তারিখ 7/2025, 21 তারিখ কিন্তু তোমাদের এই ইন্টারভিউটা নেওয়া হবে। এবং এই মৌখিক ইন্টারভিউর মাধ্যমে কিন্তু তোমাদের এখানে সিলেকশানটা করা হবে। ঠিক আছে, ইন্টারভিউর টাইম দিয়ে দেওয়া হয়েছে 11:30 AM। তো এখানে যারা যারা ফর্ম ফিল আপ করতে চাও বা ফর্ম জমা দিতে চাও, তোমরা অতি সত্বর গিয়ে তোমরা বিশালগড় যে এসডিএম অফিস আছে ওইখানে গিয়ে তোমরা ফর্মটা জমা দিয়ে আসতে পারো। এবং আবারও বলছি, তোমরা বায়োডাটা নিজেরা বানিয়ে সাথে ডকুমেন্টসগুলো জেরক্স করে নিতে পারো। অথবা ডকুমেন্টসগুলো জেরক্স করে নিয়ে ওইখান থেকে এসডিএম অফিস থেকে তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটা নিয়ে জমা করতে পারো। এবং এই ডেটটা হচ্ছে 14ই জুলাই থেকে 18 জুলাই পর্যন্ত কিন্তু তোমাদের টাইমটা থাকছে, সকাল 10টা থেকে 5টা, বিকেল 5টা পর্যন্ত, ওয়ার্কিং ডেজের মধ্যে। ঠিক আছে, কোনো ছুটির দিনে কিন্তু হবে না। তো এই ছিল আজকের এই তোমাদের শর্ট নোটিফিকেশান। এটা আশা করি তোমাদের অনেকটা হেল্পফুল হয়েছে এই ভিডিওটা। আর যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের ত্রিপুরা জবস আপডেটস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে আমাদের পাশে থাকবে। এবং এখন তোমাদের স্ক্রিনে 2টা জব ভিডিও শো করছে। এখানে তোমরা শুধুমাত্র 8 পাস, 10 পাস এবং 12 পাস যোগ্যতায় এয়ারপোর্ট এবং স্বাস্থ্য দপ্তরে কিন্তু তোমরা চাকরির পরীক্ষায় বসতে পারো এবং জব অ্যাচিভমেন্ট করতে পারো। সুতরাং এই ভিডিওগুলো দেখো, তোমাদের জন্য কিন্তু অনেকটা হেল্প হবে।